জীবনে যারে চেয়েছি আজ আমি তারে পেয়েছি। 1996 সাল, মাত্র 24 বছর বয়সে জীবনের পাঠ চুকিয়ে ওপারে পাড়ি দেন বাংলা চলচ্চিত্রের রূপকথার নায়ক সালমান শাহ। গতকাল ছিল তার 28তম মৃত্যুবার্ষিকী। ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। তবে তিনি আত্মহত্যা করেছিলেন নাকি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন, এই প্রশ্নের উত্তর এখনো অধরা। তবে খুব অল্প সময়ে সালমান শাহ যেই মানের কাজ করে গেছেন তাতে তরুণ প্রজন্মের কাছে এখনো নায়কের আদর্শ হয়ে আছেন তিনি। সালমান শাহর মৃত্যুতে শ্রদ্ধা ভরে তাকে স্মরণ করেছেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে সালমান শাহকে নিয়ে দিঘি লিখেছেন, সালমান শাহ ছিলেন বাংলাদেশের চলচ্চিত্র জগতের একজন অনন্য রত্ন, যিনি তার অভিনয়ের মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান দখল করে নিয়েছিলেন। তার প্রতিটা চরিত্র ছিল দৃশ্যমান, এক একটা চরিত্র যেন জীবন্ত অনুভূতি, যা আমাদের হাসি, কান্না, সুখ, দুঃখের অভিজ্ঞতা ভাগাভাগি করেছিল। সালমান শাহর অভাব অনুভব করছেন জানিয়ে দিঘি আরো যোগ করেন, যতই দিন গড়াচ্ছে আপনার উপস্থিতি এবং প্রতিভার অভাব ততই অনুভূত হচ্ছে। আপনার স্মৃতি চিরকাল আমাদের মনে থাকবে, আপনার শূন্যতা কখনো পূরণ হবার নয়। সালমান শাহ আমাদের অশ্রুসিক্ত চোখে ও হৃদয়ে চিরকাল বেঁচে থাকবেন। তার প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালোবাসা আজও অমলিন। তার প্রতি এই শ্রদ্ধা যেন চিরন্তন ভালোবাসার প্রতিচ্ছবি, কখনো ম্লান হবে না। সালমান শাহ আমাদের স্বপ্নে, স্মৃতিতে, হৃদয়ে গভীরতম কোণে এক অমর নক্ষত্রের মতো বেঁচে থাকবেন চিরকাল।